শোনেন, এক বিরিয়ানি খাওয়ার জন্য যে কত কাহিনী করা লাগে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সব সময় বাইরে খাওয়ার কোনো প্ল্যান যদি থাকে তাহলে সেটা দুপুর বা রাতে। তো আমরা সেদিন আসলে বিকালবেলায় বেরোবো, তো তাই বলে কি আমাদের রান্না বান্না সব অফ তা তো নয়। আসল সত্যি কথা হলো, যেদিন আমরা বাইরে খেতে যাই বা শপিংয়ে যাই বা ঘুরতে যাই সেদিনে আরো বেশি কাজ থাকে বাসায়। তো আমরা রান্না না করে তো আর বাসার বাইরে যাব না, কারণ ওখান থেকে খেয়ে আসলে তো রাতে আবার মুস্কান বা মাইসুনের খাবারের জন্য ক্ষুধা লাগবে। তখন কি করব? তখন কি জার্নি করে এসে নিয়ে রান্না করা সম্ভব হবে? তা তো হবে না। এই জন্য আমি রান্না করে নিয়েছি শিম আর আলু ভাজি, আর করেছি ডিম আর আলু দিয়ে একটা তরকারি। তো প্রথমে মুস্কানের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। ওর ক্ষুধা লেগেছে, এই জন্য ডিমটা দেখেন উল্টাতেই চাচ্ছে না। তো যেমন মুস্কানের বাবা যেতে রাজি হয় না, ঠিক সেরকম। তো আসলে ব্যস্ত মানুষ কি করবে, যদি ফ্রি বাসায় বসে থাকতো তাহলে হয়তো আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতে পারতো, কিন্তু আসলে সে তো অনেক ব্যস্ত থাকে। তো এই যে মুস্কান, মাইসুনের আর আমার জন্য একটা খাবারের প্লেটার তৈরি করে নিলাম। এই খাবার কিন্তু আমরা 3 জন মিলে খাবো। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে আসলাম সাবার শপিংয়ে। তো এখানে এসে মুস্কান আর মাইসুনের জন্য একটা ড্রেস পছন্দ হলো, এটা নিয়েছিলাম মাইসুনের জন্য, আর মুস্কানের ড্রেসটা ভিডিও করতে পারিনি। তারপরে চলে আসলাম আমরা কাচ্চি বিরিয়ানি খেতে। তো অবশ্যই সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি পছন্দ করে, আমি একটু কম পছন্দ করি। তারপরেও হাজব্যান্ডকে একটু টাইম দেওয়ার জন্য হলেও আমার খেতে হয়। তো এখানে আমরা নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, আর নিয়েছিলাম কাবাব, আর নিয়েছিলাম বোরহানি। এগুলা খেতে মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল। তবে এর আগে যখন মাইসুন ছোট ছিল তখন গিয়েছিলাম, সেই খাবারটা খেয়ে একদমই বাজে লেগেছিল। আর একটা জিনিস আমার কোনো মতেই মাথায় ঢোকে না, বিরিয়ানির আলু নাকি সবার কাছে অনেক পছন্দ, কিন্তু আমার তো একদমই ভালো লাগে না। আলুর মধ্যে না মশলা আছে না ঝাল আছে, কোনো কিছুই আমার ভালো লাগে না বিরিয়ানির আলু। আর এটা মানুষ কেমনে গপগপিয়ে খায়, আমার তো ভালো লাগে না। হয়তো সবার পছন্দ একরকম না, যাই হোক। এখানে আমি যেই মাটন পিসটা নিয়ে নিলাম, এটা একদমই ফ্রেশ ছিল, খেয়ে ভীষণ মজা লেগেছিল। আর এইবার একটা জিনিস যে দেখলাম সেটা সালাদ আর লেবুর পরিমাণটা একদমই কম। আর যারা মনে করেন আমরা শুধু বাইরে বাইরে খাই, তারা হয়তো আমার পুরো ভিডিওটা দেখেন না। আমার পেজে কিন্তু অনেক অনেক রান্নার ভিডিও আছে, সেগুলো দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার ভিডিওগুলা কেমন হয়। আমিও তো পারদর্শী রান্না না, আর আমি কিন্তু সচরাচর রান্নাগুলা ইউটিউব থেকেই শিখেছি, কারণ বাসা থেকে অনেক দূরে থাকতাম, এই জন্যই সবাই এত ভালো ভালো রাঁধুনি। কিন্তু আমি যে ইউটিউব থেকে শিখেছি, এটাকে আমি জনে জনে মেনশন করে লিখে দিব যে আমি অমুক জনের কাছ থেকে রান্নাটা শিখেছি। আর মেন কথা বাসায় কিন্তু আমাদের রান্না কম হতো না, ছোটবেলায় দেখেছি, সেগুলো দেখেও কিন্তু মোটামুটি আমার একটা ধারণা আছে যে কিভাবে কি রান্না করতে হয়। তাই এত বেশি কথা না বলে, যদি ভালো না লাগে তাহলে ইগনোর করতে হবে, আর আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করতে হবে।